অথবা আপনার সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, ভাতিজা হয়েছে, তাহলে আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। শুকর আদায় করেন। কেন? এই সন্তানটা আমাদের জন্য নেয়ামত, সেজন্য আমরা নেয়ামতের শুকর আদায় করেন। ঠিক কিনা বলেন? যারা এলাকার মধ্যে আসেন না, যেমন আমাদের এই মাওলানা আসাদুল্লাহ কাদরি সাহেব, উনি ভালো আলেম হয়েছেন, কিন্তু এলাকার কোনো খোঁজ খবর নাই, ওয়াজ নজর বাইরে বাইরে করেন। এলাকার হক আদায় করা দরকার আছে না? উনি যখন 10 বছর আগে বাংলা ইয়াতে আসবেন, কি জানি বলেন, ইসাপুরে আসবেন, আয়সা দেখেন যে আপনার ফকির বাড়ির মসজিদ ফাঁকা হয়ে গেছে। এর আগে তুমি দেখেন নাই ফাঁকা হয়েছে, দেখলে কি আলহামদুলিল্লাহ। কারণ এই মসজিদটা আপনার জরাজীর্ণ অবস্থায় ছিল, এখন কত সুন্দর মসজিদ হয়েছে। এই মসজিদটা আমাদের জন্য একটা নেয়ামত, সেজন্য নেয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? একটা ব্যক্তি আমাদের দেশের মধ্যে গরিব, সে অত্যন্ত গরিব ছিল, মানুষের কাছে হাত পেতে সে খাইতো, চলতো। আজকে যখন তার ঘরের মধ্যে আমরা গিয়ে দেখি যে বিল্ডিং হয়ে গেছে, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই লোকটা অনেক কষ্ট করছে, তার বাবা, তার মা, অথবা সেও অনেক কষ্ট করছে, যাক আল্লাহ তার দিন ফিরে দিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ বলি না? এটাও আমরা নেয়ামতের শুকর আদায় করি। ঠিক কিনা বলেন?